আমাকে বেশি জ্বালাতে এসছে। যা সেন্ট উঠছে বাবারে বাবা, মানে হাঁচি আসছে বাবা। দেখো তুমি সব মশলা ফেলে দিও না কড়াই থেকে। দই দিয়েছো? হ্যাঁ দই দেওয়া হয়ে গেছে। মা দরজাকে দি। বেরো বেরো তোমরা বেরো সবাই। দেখো তোমাকে আবার না লাগে। হ্যাঁ আমাকে লাগিয়ে দিই না। আরে আও ঠেলা দিয়ে বলো। হ্যাঁ এই ছাগল ঢুকে সব গরুর মার খেয়ে নেবে। গরুর পাতাগুলো সকাল সকাল সবাই একদম রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছি সাথীদের বাড়িতে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে সাথীদের বাড়িতে একটা পিকনিক হয়ে যাক, একটা ভিডিও হয়ে যাক। তা আজকে সাথীদের বাড়িতে আমরা যাব। ওখানে কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা সাথীর মা বোন সবাই মিলে করছে। তা আমরা একদম ঘর থেকে বেরিয়ে পড়েছি। বাবা সবাই মাত্র বাজার থেকে আসলো, বাবা টিফিন করছে, বাবাও রেডি হয়ে আসছে, একটু হিসাব নিকাশের কাজ আছে। তো বাবা সেগুলো সারবে, তারপরে বাবার ভাই একসঙ্গে যাবে। মিষ্টি মানে কি প্যাকেটটা ছোট দিয়েছে কিন্তু মিষ্টি অনেক। হ্যাঁ প্যাকেটটা এই দিক দিয়ে এটা এই মিষ্টিটা হচ্ছে আমাদের ইলাম বাজারের সবথেকে ভালো যেখান থেকে মিষ্টি হয় সেখান থেকে নিয়ে এসেছি আজকে। তো চলো আজকে টোটাল ভিডিওটা কিন্তু সাথীদের বাড়িতে হবে। ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর সাথীদের বাড়ি তোমরা আগে পরে ভিডিওতে কখনো দেখায়নি, ঠিক আছে, সেভাবে দেখানো হয়নি। তো আজকে তোমরা কিন্তু টোটালটা দেখতে পাবে, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ ছাতা নিলে ভালো হতো জানো কি। এই তো হেঁটে হেঁটে চলে যাবো। আর সকাল থেকে বন্ধুরা প্রচন্ড রোদ দিয়েছে, মানে রোদের যা তাপ, মানে আকাশে মেঘ, মানে শরতের আকাশ যেটা বলে না, পুজো পুজো একটা ভাব, জায়গায় জায়গায় মেঘ, আর মেঘের প্রচন্ড আর কি তেজ। তো চলো দেখতে থাকো। বৃষ্টিও কিন্তু হবে, মানে প্রতিদিন একটু না একটু, মানে একবেলা হলেও বৃষ্টি হচ্ছে। আর পুজোর সময় যদি বৃষ্টি হয়, আমার মনটা তো এখন থেকেই দুঃখী দুঃখী যে পুজোর সময় যেন একদম ঝকঝকা চকচকা থাকে, মানুষ যেন মণ্ডপে মণ্ডপে যে ঠাকুর দেখতে পারে, মানে এটা আমি চাই, আপনারাও চাইবেন, ঠিক আছে। যা গরম দিয়েছে সবার জন্য কিন্তু ফুটি নিলাম, ফুটি, ওখানে যে একটু তো শান্তি পাওয়া যাবে। ওমা এই মৌসুমে এটা রাখো, ওটা ফুটি নিলাম। ভালো হয়েছে সাইড সাইড সাইড। ঠান্ডা ঠান্ডা। চলে এসেছি মা। তাহলে এটাই হচ্ছে সাথীদের বাড়ি, আমরা ঢুকে যাচ্ছি, তোমরাও দেখো। কেমন আছে মামিমা? ফুটি এটা ওমা। হ্যাঁ একটু রাখেন। আসো। কোয়েল কই? ও মনে টিভি দেখছে। এখানে হ্যাঁ এই জায়গাটা ঠান্ডা হাওয়া। হ্যাঁ চেয়ার নিয়ে আসি। হ্যাঁ খুব ঠান্ডা হলো না। বারান্দায় চেঞ্জি কেনা বসো। বসো বসো। হ্যাঁ আমার বসো। এই তো বসাই আছি, বসে থাকলে হবে না, তোমার মার সঙ্গে সবাই মিলে। হ্যাঁ এখন তো বসি একটু না, গরম লেগে গেল হাতে এটা আস্তে আস্তে। না আবার তোর মা তোমার রান্না পুরো রেডি করে বসে আছে, নিয়ে কে জানে। মজা আমরাও ফুটি নিয়ে আসলাম। দাদা আমারটা আমি কেমন আছিস? খুব সুন্দর। তোমরা কেমন আছো? ভালো আছি। গ্লাস নিলে না আমি মাত্র খেয়ে আমার খেতে খা খা একটু ঠান্ডা খা। হ্যাঁ কিছু হবে না। আমি এখনই খেয়ে হাত এই যে হাত ভেজা এই মাত্র। শুনলাম নাকি তুই মুড়ি খাস না, আবার বাজার থেকে পরোটা নিয়ে এসেছিস। হ্যাঁ আমি তো সকালবেলাতে তোমাদের দেখানো হয়নি, কালকে রাতে মা সাথী মৌসুমীরা সেই নারকেল দিয়ে নাড়ু বানিয়েছে। আর কালকে বৃহস্পতিবার ছিল, ওর জন্য মুড়ি দিয়ে গুড় দিয়ে মোয়াটা হয়নি, ওটা আজকে বানানোর কথা আছে। ঘুম থেকে উঠে কিন্তু আমি 4-5টা নাড়ু আর ওই 1 গামলা মুড়ি দিয়ে একদম সকালেই 7টা না বাজতে বাজতে খেয়ে একদম পেট পুজো করে নিয়েছি। কারণ পুজো পার্বণের দিন একটু নাড়ু বাকি কথা বলতে বলতে এইদিকে আমি। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যা বাপুগুলো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক কি বলবো, সাবস্ক্রাইব করে একটা বড় ফ্যামিলি করে নিতে পারো। আর তোমাদের ভালোবাসায় আমাদের নতুন ভিডিও করার ইচ্ছাটা আরো বেশি বাড়িয়ে দেবে। আর এদের বাড়িতে কিন্তু আরো একজন সদস্য আছে। হ্যাঁ ওকেও দেখাচ্ছি, আসো।
ওটা কিন্তু আমাদের সবথেকে বড় সদস্য, আর ওকে আমরা সবাই খুব ভালোবাসি, আমাদের গপু সোনা। এই দেখো ওর জন্য একটা খাটও বানানো হয়েছে, আর ও আজকে মানে পুরো রেডি, স্নান টান করা হয়ে গেছে, মনে হয় ওর সিঙ্গারও হয়ে গেছে। একটা ছোট্ট মুটুকটা খুলে গেছে, আমি পরিয়ে দিলাম। ও মুটুক পরতেই চায় না, একদম খুলে ফেলে। ওর সিঙ্গার করা হয়ে গেছে, দুজনেরই সাজা হয়ে গেছে। গোপালে খাটটা দারুণ হয়েছে। হ্যাঁ ওই দেখো আবার মুটুকটা খুলে দিল, মানে ও পড়তেই চায় না মুটুকটা। হ্যাঁ ও মুটুক না পড়ে। ওদের আবার একটা ছোট্ট মতো মশারিও আছে, ওরা যখন ঘুমায় তখন ওদের মশারি দিয়ে রাখা হয়। হ্যাঁ, দেখেছি, সাইডে শুনতে শুনতে সবারও চলে দিচ্ছে। আমরাই ভালো করছি রসুন। মা আর ঠাকুমা রসুন চুলছে। আর তুমি পটল কি করবে? সবজি করবো। আমার মা হচ্ছে মাছ পাবলিক, আমার মা মাংস খায় না। মা তো মাংস তারপরে ডিম কিছু খায় না, খালি মাছটাই খায়। তো মায়ের জন্য মাছের ঝোল হবে। আর আমাদের তো মাংস কিছু লাগে না, তাও হচ্ছে যখন একটু খাবো। আমাদের হচ্ছে ডাইরেক্ট বেগুন ভাজা করলেই হয়ে যাবে। আর বেগুন ভাজাও হবে, বেগুন ভাজাই করে দিতে হবে। তুমি খাও তো, মাংস খাও? হ্যাঁ কাকিমা। বাস, তাহলে আমাদের দলের লোক। কিন্তু বড় করে লাগানো বন্ধ হবে। আমি একবার লাগিয়েছিলাম, আমি রসুন চুলছে, রসুন। রসুন কখন ধরবি? আমি এখানে কিছু কাজ পাচ্ছি না, কিছু তো করতে হবে না, যেন লোকে বলবে কাজ করে নাই। তার জন্য রসুন চুলছি। আর এদিকে কি হচ্ছে? আমি পেঁয়াজ কাটছি। কোয়েল তো দেখি পুরো ঝুড়ির আলু শেষ করে দিস না। তোরা রান্না করবি, আমি শেষ করে দিলে কি হবে? না না আজ তুমি রান্না করবে। না না, যদি সব আলু কেটে ফেলে তাহলে পাশের গ্রামে লোক দেখে আমি হ্যাঁ না, তাহলে আলু চিপস বানিয়ে দেবো। আমি আলু চিপস ভালো খাই। বুঝতে পেরেছি, কইলে মানে একটা ঠান্ডা কিছু আছে, মানে ছেলে দিয়ে কিছু একটা করবে। আছে এই গাছে? গাছে যদি হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে হলুদ হলুদ। আমরা আগের দিনে হামলা করেছি এই গাছে। ওই তো, এইটা দেখো, এটা একদম হলুদ হয়ে গেছে গো। এই দেখো চাখানা পারো পারো, কিছু বলবে না তো কেউ? লগা না অন্য কিছু। পড়েছে এই একটা কোথায় গেল? একটা। এই হলুদটা পারো না গো? হলুদটা হ্যাঁ হ্যাঁ, এটা ওই হলুদটা তোমার, ঠিক আছে? এই দেখো, বললাম না এটা এই হলুদ। বাবারে, এই একটা- ওটা তো গলে গেছে, ওইটা আর আমার খাওয়া যাবে না। এটা জুস করবে এই দেখো, এইটা ভালো, এটা পাকা একদম। এইটাও তাহলে? হুম, আর কই? এইগুলো একটু ভালো লাগে, একদম পাকাগুলো মিষ্টি মিষ্টি ভালো লাগে না। ওগুলো খাওয়া যায় না তো, এটাও খেতে যাবে। দেখো এই যে পুরো পুরো তোরা কি দেখছিস, খাবি নাকি? ওরা বলছে আমরা পার্টি করছি এখানে। পাতি করছে। কাকা গাছে উঠে পড়। গাছে আর নাই, উঠে কি হবে? এইটা ভালোই আছে, এটা থেতলায় না। বাস আর নাই মনে হয়। এটা পুরো মিষ্টি মিষ্টি পাকা। লাগবে। আবার আর তো ফুল নাই। ফুটেছে এদিকে। যা ছিল সব এগুলো শেষ। আবার হবে কদিন পর। এই কামরাঙা গাছের ফুলগুলো কিন্তু সেরা লাগে দেখতে, দেখো। এখন এগুলো তো সব Pink শুকিয়ে pink, গেছে, হ্যাঁ। যখন মানে কি বলবো একদম সদ্য ফোটে না, হ্যাঁ, তখন হ্যাঁ, খুব হ্যাঁ। সুন্দর লাগে দেখতে ওই গাছটা। পিঙ্কি মাসিদের বাড়িতে দেখেছিলাম আমি এই ফুলগুলো। তুই আগে থেকে খেয়ে নিচ্ছিস কেন? খারাপ না ভালো খেয়ে বলছি, ফালতু ফালতু তোরা মাখাবি, মাখানো বল না খেতে পারিস। এইগুলো কিন্তু ঠিক না। দারুণ টেস্ট। না রস আছে ভালো, রস আছে গা? মিষ্টি আছে, আরে এখনই গাছ থেকে পেরে আনলাম না, টাটকা না। আর এগুলো তো পাওয়া যায় না। এগুলো মাখা দারুণ লাগে। লবণ দিলে আরো বেশি ভালো লাগবে, বুঝলি? মিষ্টি না টক? দারুণ। লবণ নাও, একটু লবণ নাও। ওর মধ্যে একটু লবণ নাও, ভালো লাগবে। টক কাকা? টক মিষ্টি দুটোই। এইটাও দারুণ লাগবে খেতে, এটা একদম পাকা। এটা পাকা বললাম না, এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। ভালো না?
মিষ্টি না। আরে বাবা রে। এদের কাছে কামরাঙাগুলো এমনিই টক, খুব একটা মিষ্টি না। আরো ঘরে আরো এগুলো মনে হয় পাকাটা মনে হয় মিষ্টি হবে। আশেপাশে কয়েকজন দিয়ে এলে হতো। ওর কথা তো মনেই নেই। খাওয়া যাবে তো? হ্যাঁ, জলজিরা লবণ দিয়ে এত সুন্দর মাখবো না। বেশি করে লঙ্কার গুঁড়ো দেবো যাতে বেশি ঝাল হয়। দিয়ে না, কাঁচা লঙ্কা দেওয়া। না, লঙ্কার গুঁড়ো দিলে কি টকটা বোঝা যাবে না, হেভি ঝাল হবে। ঝাল টক। মিষ্টি মিষ্টি কি হচ্ছে? এই যে এটা কি? কামরাঙা। আমরা না মাখা দেখি একটু মিষ্টি দেখি। কামরাঙা না, কামরাঙা। আরে মানে মিষ্টি আছে কিন্তু টকের ভাগটা বেশি। বিরাট টক, বিরাট। আমি খেতে পারছি না। হ্যাঁ, দিদি তো বিশাল টক খায় আমি তাহলে বেশি মাখাবো না, অল্প এই কটাই থাকুক। আমি যা টক খাই তাই আমি বলছি যে এত টক খাবে কি করে। আমি বেশি খাবো না, যে 2-3টা খাবো। আগের দিন চালটা খেয়ে টক হয়ে গেছে। মেশিনটা দেখাই বেশ। প্রথমে ওটা কেটে নিতে হবে, তাই তো? কুচানো যাবে, যে কুচি কুচি করে কুচাই ওইটাও হবে। আর যেটা কাটছি কুসাটা ফেলে দাও। এই যে কুসাটা ছাড়িয়ে দাও। হ্যাঁ কুসাটা ছাড়িয়ে দাও। খোসা খোসা ছাড়াতে হবে না। এক এক মিনিট দিদি লবণ একটা থালা নিয়ে আসতে পারতে, ওই থালার উপরে পড়তো। এটা ঢোকানো ঠিক আছে। এটা পড়ে যাবে তো নিচে, একটা থালা নিয়ে আসো। তার সাথে পানি পেস্টটা খাবি এই কারণে তাহলে আবার ইয়ে হয়ে যাবে। দেখি ঝামেলা আছে প্রতিবার প্রচুর ঝামেলা। এরকম করতে করতে আমি তো বটি দিয়ে অর্ধেক পেঁয়াজ কাটা হয়ে দেখো দেখো সিস্টেমটা হচ্ছে একটা থালা দাও দিদি পেলে ওই যখন নিচে পড়বে, হয়তো পড়ে যাচ্ছে। ছাল কাটবো না, পেঁয়াজ কাটবো, দেখেছো? ছাল আলাদা হয়ে যাবে, পেঁয়াজ আলাদা হয়ে যাবে, তাই তো? বাহ বাবা, বিরাট বিরাট এটা টেকনোলজি। পেঁয়াজগুলো পুরো সেই চাউমিনের মতন হচ্ছে। তাহলে আজকে একদিন তাহলে পেঁয়াজের চাউমিন বানিয়ে খাবো। এই নাও থালা নাও, এই থালার উপরে এই থালার উপরে রাখবো। জিনিসটা কেমন বলো? ভালো ভালো, কিন্তু একটু লাগানো যাবে। হ্যাঁ। এই দেখো ছাল একদিকে পেঁয়াজ একদিকে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। বাহ, ঠিক আছে? এই খুব ছাল সুন্দর। হাততালি হাততালি। একদম কুচানো ছিঁড়ি ছিঁড়ি হয়েছে, দেখো। এই যে বললাম না, ইরি বাপরে, চাউমিন এটা। আমি একদিন আমাকে মেসেজে দেবে, হ্যাঁ একদিন আমি পেঁয়াজের চাউমিন বানিয়েই খাবো। দেখো দারুণ দারুণ। বাহ বাহ বাহ, বিরাট মিষ্টি তো। এবার কামরাঙাটা একটু- এবার এই যে আরেকটা কাজ লবণ লবণ দিয়েছো? বাহ, কি মারাত্মক টক। আমি একটু খাই। আমি প্রথমেই বলেছিলাম টক হবে। বেশ মেশিনটা আগে খা, আমরা খা। আমি খাবো না। তার পিস খাতে আমি কোথায় এখন খাই? ভালো লাগছে, খেয়ে দেখো। দারুণ দারুণ। কিন্তু আমার মনে হচ্ছে একটু লবণ লাগছে। এরা এতক্ষণ যা বললো সব কিন্তু সিকিউর না, আসল জিনিসটা কি সেটা আমি বলছি। টেস্টি হয়েছে আর জলজিরা দেওয়া খুব ভালো লাগছে, কিন্তু বাবারে, বলো আসল জিনিসটা এবার বলো। আমার কিন্তু ভালো লাগছে, কারণ আমি টক খেতে অভ্যস্ত। আমরা প্রায়ই এরকম মাখা খাই। আমি করেছিলাম, এখন আমি পারবো না। আমাকে বেশি জ্বালাতে এসছে। যা সেন্ট উঠছে বাবারে বাবা, মানে হাঁচি আসছে বাবা। দেখো, তুমি সব মশলা ফেলে দিও না কড়াই থেকে। দই দিয়েছো? হ্যাঁ, দই দেওয়া হয়ে গেছে আমার। অন্যদিন মানে দইটা মাংসের মধ্যে মাখিয়ে দিই, কিন্তু আজকে মশলার মধ্যে দিলাম। সেটা দিয়ে দিই আস্তে আস্তে। মাংস দেবে এখন নাকি বসাবো? হ্যাঁ, দিয়ে দিই, এবার দেরি হয়ে যাচ্ছে নাকি। দেখো, আমার গায়ে আবার ছিটে দিও না। সবেমাত্র স্নান করে আসলাম, আর স্নান করেই সাথীদের ছাদে আসলাম, কারণ আমি মৌসুমীকে খুঁজে পাচ্ছিলাম না। ওদিকে মামিমা আর মৌসুমী গল্প করছে, আর এদিকে আমি একটা জিনিস দেখলাম, এই অ্যালোভেরা গাছটা দেখছো বন্ধুরা, মানে এত পরিমাণে হয়েছে একটা টবের মধ্যে, মানে এইখানে যে মানে মাটি দেখা জায়গা নেই, মানে মাটি দেখা যাচ্ছে না, এত পরিমাণে গাছটা হয়েছে। এই একটা প্লাস্টিক রয়েছে, প্লাস্টিকটা ফেলে দিই। মানে এত পরিমাণে ধরেছে অ্যালোভেরা, আর এটাকে দেখো পাথরকুচি গাছ, মানে এইগুলো কিন্তু প্রত্যেকটা গাছ খুব সুন্দর সুন্দর গাছ। এই পাতাগুলো না রাজ লবণ দিয়ে খায়, পেটে কারো পেটে ব্যথা ট্যাথা হলে
লবণ দিয়ে খাই, খেতে না খুব ভালো পাতাগুলো। এটা কি পান গাছ নাকি রে? হ্যাঁ ওটা পান গাছ কাকা। এটা পান গাছ? হুম, এই যে পান গাছ না? এটা পান গাছ। বাড়িতেই পান। মৌসুমি, মৌসুমি, পান গাছ দেখে যাও, পান গাছ হ্যাঁ আমার দেখা হয়ে গেছে। দেখলাম। আমাকে কাকিমা অনেক আগেই সবকিছু দেখানো হয়ে গেছে। তোমার কাকিমা? আমি ওই যে তোমরা যেটা বলো আমার কেমন লজ্জা লাগে বলতে, মাওইমা। আমি বলি না ওইটা, আমার লজ্জা আচ্ছা, করে। ওটা মানে আমার বিপরীত জন্য কাকিমা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো পান গাছ হয়েছে, পান যদি খাও, বয়স হয়ে গেলে তো পান খায়। তুমি একটা গাছ নিয়ে যেতে পারো এখান থেকে, পান গাছ নিয়ে বাড়িতে লাগাবা, বয়স হলে তুমি আর আমি খাবো। হ্যাঁ, দেখি বয়স্ক দাদুরা দিদিমারা একটা পানের থালা নিয়ে বসে। থালা কি, পানের একটা আলাদা বক্স তৈরি করে। দোকান আজকে অনেক চাপ ছিল কাজের, ওই জন্য আসতে লেট হয়ে গেল, নাহলে তো কখন আসতাম আমি। আমি ওই বলি যে একটা দেখতে বেজে গেল, এখন আসো না। বলতে বলতে তুমি চলে আসলা। হ্যাঁ, তাহলে রান্না বান্না কত দূর রান্না হয়ে গেছে? হয়ে গেছে না? আমার দাদু একেবারে ছান ঠান করে তো পুরো রেডি হয়ে একদম। দেখো পুরো বলতে বলতে। একবার বলতে বলতে চলে আসলাম আমি তোমাদের টানে। আমি যখন স্নান করতে গেলাম তখন দেখি মানে বাবা স্নান করেনি, তখন স্নান মানে করার প্রিপারেশন নিচ্ছিল। আর আমি তো 5 মিনিটের মধ্যে আমার স্নান হয়ে গেছে। স্নান করেই মা আর আমি একসঙ্গে চলে আসলাম। তুমি আবার ওইটা নিয়েছো? না, এটা আমি তো ধরে নাই একবার, দেখি। পেঁয়াজ কাটা ভাই বই গেল। আর ওই তো ওইখানে চুপতেই আসতে না না, আমরা এতক্ষণ কামরাঙা মেখা খেয়েছি, অনেক কিছু করেছি, তুমি তো দেখো না। এটা হচ্ছে সাথীদের বাড়ি। অনেকে বলছে সাথীদের বাড়ি ভিডিও চাই, আজকে তাই চলে আসলাম সাথীদের বাড়িতে ভিডিও করার জন্য। তোমার একটু দেরি হয়ে গেল, তোমার একটু সকাল সকাল আসতে দিতে। আরে বাবা, দোকানে কাজ ছিল না, এবার আজকে লেট হয়ে গেল, কি করবো? আমি সময় ভীষণ বাজার থেকে একটু লেট হবে। এই দরজার ডিজাইনটা খুব সুন্দর, দেখো সিম্পলের মধ্যে। হ্যাঁ, প্লাই দিয়ে, এখন তো সব দরজা প্লাই দিয়ে। এখন তো গোপাল ঘুমিয়ে গেছে, ওই জন্য দরজা দেওয়া। দুপুরের খাওয়ার সময় একদম হয়ে গেছে, আর সমস্ত খাবার নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি। সমস্যা সেটা হচ্ছে যে আমরা চাইছি যে সবাই মিলে একসঙ্গে মানে দুপুরে খাবারটা খাবো। তার জন্য মা আর মায়ুমা সবাইকে আমাদের খাবার পরিবেশন করে দিচ্ছে, আর তারপরে কিন্তু আমরা খাবারটা স্টার্ট করব। তার জন্য তোমাদের এই দেওয়া খাওয়ার সিনগুলো দেখাতে পারছি না, একবারে খাওয়ার সিনটা দেখাবো সবাই মিলে। ওই দেখো কত কি রান্না হয়েছে। এটা কি মা? চাটনি। আর ওটাতে? আলু পটল। ওটাতে মাছ। আর এটাতে আছে মানে মেন জিনিসটা, সেটা হচ্ছে যে কি কালার, চিকেন। এটা ঢেকে দিই। ও মা, সবাইকে তুমি দিয়ে দাও। আর কি কি দেওয়া হয়েছে? এখানে দেওয়া হয়েছে শসা, পেঁয়াজ, আর এই যে ডুবো তেলে বেগুন ভাজা। কি আর বলবো, সবাই একসঙ্গে বসে পড়েছি। আর এই যে চিকেন, মানে কি বলবো, এটা যা সুন্দর রান্না হয়েছে আজকে, একদম পুরো মনের মতো। কি বলো চিকেনটা? দারুণ হয়েছে। মানে যেরকম রান্না করে ভালো লাগে। যাক, একটা মানে ভালো ভোট পেয়েছি এটা। যেরকমই হোক, চিকেন মানে একদম বেস্ট। কাকা এই যে সবে খাচ্ছি, আজকে ও আমাকে রান্না করতে গিয়ে আমার পুরো জামা খারাপ করে দিয়েছে। কারণ রান্না তো আমিই বললাম, দেখে পটল তরকারি খাচ্ছি, এখনো চিকেনের কাছে যাই নাই। দাদু এদিকে পাশের দিকে দেখাও। আমি বুঝতে পেরেছো কি অবস্থা? এত রকমের রান্না, কোনটা থেকে কোনটা খাবো মানে চিন্তা ভাবনা করে খাচ্ছি। কোয়েল কেমন হচ্ছে? আমি যে বলে দিলাম, আমার কাছে সবসময় ভালো, চিকেন মানেই ভালো। তোমাকে দেবো নাকি একটু চিকেন? খায় না। চিকেন খায় না, মাছ খাচ্ছে ওর জন্য। মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে। তুই মাছ দিয়ে খাচ্ছ এখন? পেটি, আমি তো মাছ পটল দুটোই খেয়েছি, খুব সুন্দর হয়েছে দুটোই। মাছের পেটি। আর দিদি তো মাংস খায় না। এই যে মাছ নিয়েছি, পটল, এগুলো ভাজা। এটা হচ্ছে সাথীর মা, আর সাথীর মেয়ে রান্না করেছে, দারুণ দারুণ রান্না। ওদের গান শুরু হয়েছে। পুজো পুজো ভাইট করে এসছে একটা। কালকে তো পঞ্চমী না?
আর আমরা সবাই মিলে বসে পড়েছি, বাবার যেহেতু দোকানে একটু চাপ রয়েছে পুজোর সময়, বাবা চলে এসছে, আমাদের বলে আমরা ততক্ষণ একটু খেতে থাকি। বাবা স্নান করে আসছে। তোমরা স্নান করতে গেলো না? হ্যাঁ হ্যাঁ, স্নান করতে হবে। আর আমাদের বাঙালিদের পুজো মানে তো মনে একটা আলাদা আনন্দ। হ্যাঁ, আর তারপরে আজকের থেকে কিন্তু খাওয়া দাওয়া আমাদের স্টার্ট হয়ে গেল, ঠিক আছে? এখন থেকে চলতেই থাকবে। এখন পুজো মানে একটা ভালো মন্দ খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় পরা, একটু ঘোরাঘুরি, এইসবই আর কি। বাঙালিদের কাছে এটাই শ্রেষ্ঠ পুজো। আর বিশেষ করে সাথীদের বাড়ির পাশেই আছে পূজার মণ্ডপ। এই পিছনেই আমাদের রাইস মিল মাঠ, বড় মাঠ। আর ওখানে কিন্তু আমাদের এখানকার সব থেকে বড় পুজো হয়। নীলডাঙ্গা মিলন সংঘ ক্লাবের পুজো, ওটা আমাদের গ্রামের নাম নীলডাঙ্গা। এবারে থিমটা খুব সুন্দর করেছে। মা এই হজমগুটি করছে তোমার পছন্দ? না না না, মা আমার হজমগুটি ভালো খায়। সবাই কিন্তু আসবে আমাদের এখানে পুজো দেখতে। অবশ্যই আর আসলে অবশ্যই আমাদের বাড়িতে আসবে। পুজোর সময় একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়ে যাবে কি? আগে সাথীদের বাড়িতে এত রকমের রান্না, মানে এটা কি ওটা খাও, ওটা কি এটা। আবার কি মানে এত রকমের রান্না হয় না, কোনটা থেকে কোনটা দিয়ে খাবো মানে বোঝাই যায় না। সব থেকে বেশ শুধু এক পদে রান্না। হ্যাঁ, এখনো বাকি আছে মিষ্টি, চাটনি, দই। দই, আরে পাপড়টা মিসিং হয়ে গেছে। এখন ক্যামেরাম্যান ক্যাটারিং করছে। জায়গা পরিষ্কার করে দিয়েছি। দাও, সব পাঁচটা আমাকে দাও। দশপূজা হয়ে গেছে। ঠিক আছে। কি হয়েছে? দশপূজা হয়ে গেছে। তোমার থালা ক্লিয়ার? না গো, আমার থালায় ভাত অবশিষ্ট আছে, কারণ আমি জোর করে ভাত দিয়ে দিয়েছি। চাটনি হ্যাঁ হ্যাঁ, এখানে দাও, ব্যাস। ওবার তোমার ভাত লাগবে না, নাকি? আর লাগবে না। না আপনি খাওয়া দাওয়া নেই করে ডাবল ডাবল করে দিয়েছি। তোমার কি লাগবে? চাটনি মা আপনার কি লাগবে? খাওয়া দাওয়াটা কিন্তু পুরো জমে গেল আজকে, বল। দারুণ। আর এই চাটনিটা ধনে পাতা দিয়ে করেছে, এটা আমার খুব ভালো লাগে। এবার তোর কি লাগবে? আমার কিছু লাগবে না, আজ গরম তো একটু বেশি, আস্তে আস্তে খাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি খেতে খেতে। অতিরিক্ত গরম পড়েছে, অতিরিক্ত। এই যে রসগোল্লা, এটা কিন্তু শেষ পাতের বন্ধু, ঠিক আছে? মানে এটা খেয়ে নেওয়া মানেই পাত শেষ। আর আমার দই দিয়ে শেষ। আমার শেষ হয়ে গেছে, না দেখার মতো না কিছুই নাই। আমার থালায় একদম পরিষ্কার। তোমার কি শশা দিয়েছে? আমার শশা দিয়েই শেষ। লাশ পাতে মিষ্টি আর দই মিলে একসঙ্গে। এর কত নাই রে। একবার। আহ, আগে টেস্ট। সেই সব দই আর মিষ্টি। ঝালে মিষ্টিতে একদম ফাটাফাটি। তা তোমাদের রিকোয়েস্টে কিন্তু অবশেষে সাথীদের বাড়িতে ভিডিওটা কিন্তু আমরা করেই দিলাম। তো ভিডিওটা এখন শেষ করছি না, এরপরে তোমরা তো সবাইকে দেখলে এখানে ফ্যামিলি, সাথীর বাবাকে তোমরা দেখোনি, তাই সাথীর বাবার করে স্নান করছে সবাই মশাই, তুমিও খেতে বসবে, তোমাদের দেখাবো। আর তার আগে বলে দিই, চ্যানেলে কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর একটা জিনিস আছে, সেটা ভাই বলবো, সাবস্ক্রাইব করে দিন। এটা হচ্ছে তাওয়াই মশাই মানে সাথীর বাবা। আর এই যে রাজ, তোমরা তো সবাই জন্য খাচ্ছে। রান্না কেমন হয়েছে তাওয়াই মশাই? দারুণ রান্না হয়েছে। ভালো হয়েছে? রান্না হয়েছে। চিকেন পড়ে গেছে? দারুণ চিকেন। ব্যাপক রান্না। সত্যিকারই। এরকম রান্না ভাবা যায় না, ব্যাপক রান্না হয়েছে। রান্নাটা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে তো? খান খান, পেট ভরে খান। ব্যাপক রান্না হয়েছে, ভালো খাচ্ছি। আমরা তো আপনার জন্য অপেক্ষা করছিলাম, তারপর দেখলাম আপনি স্নান করছেন, ওর জন্য বসে পড়লাম। দেরি হয়ে গেল আমার আসতে। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না।